রাজনীতিতে দলবদল, নতুন দলের আত্মপ্রকাশ, এসব তো আমরা প্রতিনিয়তই দেখে থাকি। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ শোরগোল ফেলে দিয়েছে এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আরশোলা বা ককরোচের নামে তৈরি এই পার্টি নিয়ে এখন নেটপাড়ায় জোর চর্চা। কিন্তু কেন তৈরি হলো এই দল, কিসের জন্য এই নামকরণ, আর এর পেছনের আসল রহস্যই বাকি? চলুন দেখে নেওয়া যাক আমাদের এই বিশেষ প্রতিবেদনে। ভয়েস ওভার রিপোর্ট বডি। আজকের ডিজিটাল যুগে যে কোনো বিষয় ভাইরাল হতে সময় লাগে না। সম্প্রতি ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে নেটিজেনদের একাংশ ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি নামে দেদার মিম এবং ভিডিও শেয়ার করছেন। কিন্তু কেন এই নামকরণ এবং এটি কী কারণে হল? অনুসন্ধানে জানা যাচ্ছে, এর পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। এক, সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ, স্যাটায়ার। আমাদের সমাজে কিছু মানুষ বা পরিস্থিতি এমন থাকে, যা শত বিপদেও অবিনশ্বর, ঠিক আরশোলার মতো। পারমাণবিক বিস্ফোরণেও নাকি আরশোলা মরে না। ঠিক তেমনি, সমাজের কিছু দুর্নীতি বা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর ক্ষোভ উগরে দিতে নেটিজেনরা ব্যঙ্গাত্মকভাবে এই ককরোচ শব্দটিকে বেছে নিয়েছেন। ২. ডিজিটাল কন্টেন্ট ও বিনোদন। অনেক সময় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা ভিউ এবং বিনোদনের উদ্দেশ্যে সম্পূর্ণ কাল্পনিক ও হাস্যরসাত্মক দল গঠন করেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, যেমন রাস্তার বেহাল দশা, মশার উপদ্রব কিংবা বাজারের আগুন দামকে মজার ছলে তুলে ধরতেই এই ককরোচ জনতা পার্টি মতো নাম ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে। পাবলিক ওপিনিয়ন, জনগণের মতামত যদি রাখতে চান, এই বিষয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ একে নিখাত বিনোদন হিসেবে দেখছেন, আবার অনেকের মতে ডিজিটাল মাধ্যমে রসিকতার আড়ালে সমাজের বাস্তব চিত্রটাই ফুটে উঠছে। অ্যাঙ্কর আউটরও সমাপ্তি। তবে স্পষ্ট করে জানিয়ে রাখা ভালো, বাস্তবে এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। এটি সম্পূর্ণভাবেই নেটমাধ্যমের একটি ট্রেন্ড এবং বিনোদনের খোরাক মাত্র। তবে এই ডিজিটাল রসিকতা সাধারণ মানুষের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার।